চট্টগ্রামের বকশিরহাট চেনে না এমন মানুষ কমই আছে। এখন যে মোড়টি দেখছেন এটি টেরিবাজারের পরের বকশিরহাট, যে হাটে মেলে নববর্ষের আয়োজনের সকল সামগ্রী। বর্ষবরণে খৈনাড়ুর আপ্যায়ন আর ব্যবসায়ীদের হালখাতা যেন বাঙালির ঐতিহ্যের সাথে একই সুতোয় গাঁথা। কালের বিবর্তনে আবহ থাকলেও দুটোই ঐতিহ্য হারিয়েছে। বাঙালি ঐতিহ্যের প্রাণের উৎসব পয়লা বৈশাখকে ঘিরে সব আয়োজন যেন দিন দিন সীমিত হয়ে আসছে, তবুও বসে নেই ব্যবসায়ীরা। দাদা, এটা তো নিউ খাতাঘর, অনেক পুরনো দোকান। কত বছর ধরে ব্যবসা করেন আপনারা? আমার ব্যবসার বয়স 48 বছর। আচ্ছা আচ্ছা। আমি এই দোকানটা দিয়েছি 11 বছর। আচ্ছা আচ্ছা, এই জায়গায়। আচ্ছা, এখন তো মানে একটা সময় ছিল যে আপনার এই যে বৈশাখ আসলে এই খালখাতার সময় এই খাতাগুলো খুব কদর ছিল। এখন কি কদরটা কি আছে নাকি একটু কম? আগের থেকে একটু তো কমে গেছে। এখন যে যে প্রত্যেক কোম্পানি থেকে আপনার অত কম্পিউটার, এই জন্য খাতার চাহিদা একটু কমে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনাদের উত্তরাধিকার সূত্রে করে নাকি? উত্তরাধিকার আমার বাবা করতো। আচ্ছা আচ্ছা, বাবার পরে আমরা। বুঝছি। লাল শালু কাপড়ে মোড়ানো নতুন বছরের খাতায় হালখাতার আয়োজন দিন দিন জলস হারালেও প্রতিটি দোকানে তরে তরে সাজানো হালখাতার খাতা। বছরের শেষ দিকে এই খাতা জমজমাট বিক্রি হয়। বাইন্ডারদের দম ফেলার ফুরসত থাকে না। আগের মতো বেচা বিক্রি না থাকলেও পহেলা বৈশাখ আসলেই যেন কাজ আর কাজে ব্যস্ত সময় পার করেন এই বাইন্ডাররা। নানাবিধ সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে যুগের পর যুগ বাইন্ডাররা টিকে আছেন এই পেশায়। আপনারা এটা এই যে বই বাইন্ডিং এর এই ব্যবসাটা বা আপনার খাতা বাইন্ডিং এর ব্যবসাটা পহেলা বৈশাখ আসলে তো খুব জমজমাট থাকে নাকি? কি অবস্থায় এই বছর কেমন মনে হচ্ছে আপনার? মোটামুটি জিনিসের পত্রের দাম বাড়তি, কাস্টমার সাথে বেশি কথা বলা লাগে। আচ্ছা, মাল কিনার মধ্যে যদি সস্তা থাকে আমরা বেশি আরাম পাই। আচ্ছা, কাস্টমাররা বেশি হয়। আচ্ছা, জিনিসপত্র কাগজপত্র অনেক দাম বাড়তি, এই জন্য আমরা বেশি সুবিধা করতে পারতেছি। আর কাস্টমাররা গ্রাহকও কম। কাস্টমাররা কি আগের মতো কি কিনে এই বই? আগের মতো বলতে আগের তো মোটামুটি আছে, বেশিও না কম না, মিডিয়াম অবস্থায় আছে। আপনি কত বছর ধরে এই বাইন্ডিং এর কাজটা করেন? আমি 70 বছর ধরে এই প্রতিষ্ঠানেই করেন নাকি? প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আছি। 1984 ইংরেজি এই প্রতিষ্ঠানে বাইন্ডিং প্রতিষ্ঠান আছে। বুঝছি। তৎকালীন সময় আর এই সময়ের মধ্যে পার্থক্যটা কি মনে করছেন? পার্থক্য বলতে পার্থক্য কিছু না, তবে যে পরিমাণে এখন জিনিসপত্র দাম বাড়তে ওই পরিমাণে আমাদের স্যালারি কম, বেতন কম। আচ্ছা, বেতনের কাজের যে বেতন আমরা চলতে পারি। কোম্পানি বলে আমি ছাড়তে পারছি, আমি বলতে যে আমি ছাড়তে পারছি। জলসটা কি আছে আগের মতো? আগ্রহ চলতেছে তো, সবাই চলতেছে, আসলে কাস্টমার আছে, মানে আগের মতো দোকানদাররা সবাই নিয়ে যায়, নিতেছে। সাধারণত বৈশাখী মেলায় মাটির তৈরি হাঁড়ি, পাতিল, কলসি মিলে, কিন্তু বকশিবিটে এসব পণ্য সারা বছরই পাওয়া যায়। বৈশাখের দোকানগুলো শুধু রঙে রঙিন হয়, পণ্যের সাথে ফুটিয়ে তোলে লোকজ বাহার। নববর্ষ মানেই শোভাযাত্রা, আর এই শোভাযাত্রায় দারুণ সব রেপ্লিকা ও মোটিভ নিয়ে হাজির হওয়ার মধ্যে বাড়তি আনন্দ যোগ হয়। কিন্তু এসব রেপ্লিকা মিলবে কই? বকশিরহাটে এরকম যে দোকানগুলো আছে সেখানে বর্ষবরণে শোভাযাত্রায় শোয়াপের জন্য বাংলার ইতিহাস ও ঐতিহ্যে মিশে থাকা রাজারানীর মুখোশ, পেঁচা, সিংহ, খরগোশ প্রভৃতির মোটিভ বানিয়ে বিক্রি হচ্ছে। ককশিট কেটে মাছ, বাঘ, হরিণ, কাকাতুয়া, ময়ূর ও ঘোড়ার লোকজ মোটিভ বানানো হয়। বাংলার লোকজ সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এমন সব পণ্যের পসরা সাজিয়ে বর্ষবরণের জমজমাট আয়োজনের শুরুটা যেন বকশিরহাট থেকেই শুরু হয়। ভিন্নিদানের খৈনাড়ুর গ্রামীণ স্বাদ এখন নেই। খৈনাড়ু তো এখন রেডিমেড পণ্য, যে পণ্য বকশিরহাটে হাত বাড়ালেই মিলে। দোকানগুলো বর্ষবরণের দারুণ ব্যবসা করে। বর্ষবরণের নাড়ু, মোয়া, খই দিয়ে আপ্যায়ন তো বাংলার রীতিনীতির অবিচ্ছেদ্য অংশ।
মালা করে ঘরের দরজায় টাঙানো নিম পাতা ও বিউ ফুলের সুবাস যেন নতুন বছরকে স্বাগত জানায়। শুভ নববর্ষ।